বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা যদি এরকম একটা ন্যাচারাল পরিবেশে বলতে পারা যায়, সেটা কিন্তু আনন্দের মাত্রাটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। ঠিক তেমনইভাবে ডারউইনে ঐতিহাসিক একটা জয় তুলে নিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট ক্রিকেট খেলতে গিয়ে যে নান্দনিক পারফরম্যান্সটা বাংলাদেশ শো করেছে, সেটা সত্যি বাংলাদেশ হিস্টোরিতে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আপনি নির্দ্বিধায় বলতে পারেন। ঠিক তেমনই একটা জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে, যে রেকর্ডটা ধরে নিতে পারেন এশিয়ার কোনো দেশ অস্ট্রেলিয়ার মাটিতে এত কম সময়ে দ্রুততম জয়ের রেকর্ড নেই, যেটা গড়েছে বাংলাদেশের টাইগাররা, শান্তর বাহিনীরা। যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অল আউট করে, সেখানে সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হয় হাসান মাহমুদকে। তুলে নিয়েছেন ৬টি গুরুত্বপূর্ণ উইকেট। তারপরেই বাংলাদেশ ব্যাটিংয়ে কি হতচ্ছাড়া পারফরমেন্স করবে, যে দুশ্চিন্তার ভাঁজটা পড়েছিল বাংলাদেশ কি পারবে সেখানে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে লিড দিতে, সেই সব দ্বিধাদ্বন্দ্ব যখন একবারে ধুয়ে মুছে দিলেন বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যান মমিনুল, শান্ত এবং তানজিদ হাসান তামিম। যেখানে মেহেদী হাসান মিরাজের ৬৫, তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরি ১০১ রান, মমিনুলের ৪৯ এবং নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের সেই দুর্দান্ত ইনিংসটা, সেখানে বাংলাদেশের লিড পেল ২২৮ রান। টেস্ট ম্যাচ জয়ের প্রথম ভিড়টাই যেন গড়ে দিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সেখানে ২২৮ রানের লিডে যখন এই উইকেটে, যেখানে অস্ট্রেলিয়ার কন্ডিশনের অস্ট্রেলিয়ার ফেভারে অনেকটা এই পিচটা, সেখানে বাংলাদেশ যখন এরকম ব্যাটিং নান্দনিক শো করলো, সেখানে বাংলাদেশ যখন ২২৮ রানে একটা লিড পেল, সেখানেই এগিয়ে গেল বাংলাদেশ। তখন জয়টা থেকে হয়তোবা কিছুটা দূরে। প্রথম ইনিংসে যখন বাংলাদেশ ২২৮ রানে লিড নিল, দ্বিতীয় ইনিংসে বা অস্ট্রেলিয়ার ব্যাটিং কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। সেই লিড সামলাতেই যেন অনেকটা হিমশিম খেলো এবং বাংলাদেশের পেস থেকে স্পিন অ্যাটাকের কাছে যেন এক প্রকার হতাশায় নিমজ্জিত অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। এক প্রকার দুমড়ে মুচড়ে গিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। একদিকে ক্যারিয়ারের ১৭তম ফাইফার তুলে নিল মেহেদী হাসান মিরাজ, যেখানে পেস বান্ধব একটা উইকেটে এসে যেভাবে তিনি স্পিনটাকে কাজে লাগালেন, যেভাবে ঘূর্ণিটাকে কাজে লাগিয়ে একের পর এক উইকেট তুলে নিলেন। বলতে গেলে ম্যাচ ডিসাইডার যে উইকেটটা তুলে নিলেন স্টিভেন স্মিথ ৪৪ রানে, যেভাবে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন, যেখানে অ্যালেক্স ক্যারির মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন। শেষ দিকে ওয়েস্টারের উইকেটটাও তুলে নিতে ভুলেননি মেহেদী হাসান মিরাজ। ফাইফারের পাশাপাশি অস্ট্রেলিয়ার যেন এক প্রকার পতন হয়ে গেল। সেখানে ২৮৪ রানে থেমে গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস এবং ৩.৫ দিনে যেখানে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অল আউট হয়ে গিয়ে, যেখানে এক প্রকার বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের হতাশায় এক প্রকার ডুবতে থাকা অবস্থা, সেখানে বাংলাদেশ টেস্ট ৫ দিনে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতেছিল বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত, সেখানে ৩.৫ দিনে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দিয়ে যেন এক প্রকার চমকে দেখালো বাংলাদেশ ক্রিকেট দল এবং নাজমুল হোসেন শান্ত বাহিনী। এবং যদি দেখি ৫৭ রানের সেই টার্গেট ফেস করতে গিয়ে বাংলাদেশকে খুব বেশি স্ট্রাগল করতে হয় নাই। প্রথম রানে যদিও ০ রানেই তানজিদ হাসান তামিম আউট হয়ে গেছেন, কিন্তু শেষ দিকে সাদমান এবং মমিনুলের দুর্দান্ত সেই ৫৩ রানের পার্টনারশিপে যেন ৯ উইকেটের একটা ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশের দল। এবং সেখানে যদি আমরা দেখি, যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে একদম অপ্রতিরোধ্য, যেখানে অস্ট্রেলিয়া টেস্ট র্যাঙ্কিং এ নাম্বার 1, সেখানে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিং এ ৯ নাম্বার দল এবং এশিয়ার কোনো দল অস্ট্রেলিয়ার মাটিতে এরকম দ্রুততম জয়ের রেকর্ড নেই, সেখানে বাংলাদেশ কিন্তু সেই রেকর্ডটাই যেখানে পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে দেওয়ার সেই ম্যাচটা রিমাইন্ড করা যেমন অনেক কষ্টসাধ্য, ঠিক তেমনই ভাবে শ্রীলঙ্কার কথা তো বাদই দিলাম, ভারতও পারেনি এত দ্রুত অস্ট্রেলিয়ার মাটিতে হারাতে। বাংলাদেশ পেরেছে, টাইগাররা পেরেছে। এবং একদিকে বাংলাদেশ লাস্ট ৩.৫ বছরে ১২টি টেস্ট জয়লাভ করেছে। একদিকে বাংলাদেশের টেস্টের সংখ্যা বৃদ্ধি পাওয়া, বেশি ম্যাচ খেলা, হোমের পাশাপাশি অ্যাওয়েতে যদি বাংলাদেশের বেশি টেস্ট ম্যাচ খেলার সংখ্যাটা বৃদ্ধি করা যায়, তাহলে বাংলাদেশের কিন্তু এই ছেলেরাই পারবে ভালো কিছু করতে, ভালো কিছু অর্জন ক্রিকেট হিস্টোরিতে যুক্ত করতে।